আসসালামু আলাইকুম। আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে ট্রেডিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করবেন? চলেন দেখে নেওয়া যাক। ধরুন আপনার কাছে $100 অ্যাকাউন্ট আছে। তো আপনি এইখান থেকে কিভাবে রিস্কটাকে ম্যানেজমেন্ট করবেন? আচ্ছা, আপনার কাছে আছে হচ্ছে $100। এখন আপনি যদি এইখান থেকে আপনার রিস্কটাকে ম্যানেজ করার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি এখান থেকে 3টা ট্রেডে ভাগ করেন, যে আমি প্রতিদিন সর্বোচ্চ ট্রেড নিব হচ্ছে 3টা ট্রেড নেবেন, ঠিক আছে? আর পার ট্রেড $5 করে, পার ট্রেড হচ্ছে 5 ইউএসডি করে, 5 ইউএসডি, 5 ইউএসডি। তো আমি যদি এখানে রিস্ক রিওয়ার্ডের খেলা খেলি, ধরেন আমি $5 রিস্ক নিছি, আমার হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও থাকবে সর্বনিম্ন 1:2, ঠিক আছে? 1:2 অথবা 1:3, যে কোনো একটা ব্যবহার করতে পারেন, 1:3। তো যখন আপনারা এটা করবেন, ম্যানুয়ালি কেউ কোনো স্টপ লস রাখবেন না, সব সিস্টেমের মধ্যে স্টপ লস রাখবেন। যদি স্টপ লস হিট হয়ে যায় যাক, আর যদি প্রফিট দেয় তাহলে আপনার টার্গেটে প্রফিট দেবে, ঠিক আছে? তো ধরে নেই যে আপনি ফার্স্ট ট্রেড ওপেন করছেন, এটা আপনার প্রফিট হয়েছে। আমি ধরলাম যে 1:2 আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও, তাহলে আপনার প্রফিট কত? 10 ইউএসডি, ঠিক আছে? সেকেন্ড ট্রেড আপনি নিছেন, ধরেন এটা লস হয়েছে, সাপোজ লস 5 ইউএসডি, তাহলে ওভারঅল এখন আপনার 5 ইউএসডি লাভ আছে। থার্ড ট্রেড যখন আপনি প্লেস করছেন, আপনি যদি রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 বা 3 ধরেন, আমি 2ই ধরলাম, এখানে যদি 10 প্রফিট আসে, 10 ইউএসডি প্রফিট আসছে, ওভারঅল আপনার যদি মাইনাস করি 10 মাইনাস 5 সমান সমান কত আসে? সমান সমান আপনার 15 ইউএসডি প্রফিট আছে। তাহলে টোটাল ব্যালেন্স দাঁড়ায় কত? টোটাল ব্যালেন্স দাঁড়ায় 115 ইউএসডি। আচ্ছা, আরেকভাবে যদি ধরেন আপনার বরাবর 2টা ট্রেড লস হয়েছে কোনো একদিন, $5 লস, $5 লস, এবং লাস্টের একটি ট্রেড আপনার লাভ হয়েছে, ধরি যে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও $10। তো ওভারঅল আপনি লাভও নেই ওই দিন, লসও নেই, বুঝাইতে পারছি? প্রফিট জিরো, লাভও আপনার থাকলো না, লসও থাকলো না, ওভারঅল জিরো। আবার এমন একদিন আসতে পারে যে আপনার 3টি ট্রেড করছেন, বরাবর 3টি লাভ, ঠিক আছে? 3টি লাভ হইলে ওই দিন আপনার $30 প্রফিট হইল। সো আপনাকে এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনার একটি রিস্ক ম্যানেজমেন্ট একদম ফিক্স থাকা দরকার, যে আমি প্রতিদিন 3টা ট্রেড নিব, 3টার বেশি নিব না।
এবং যদি প্রফিট হয় এত হবে আর লস হইলে এত হবে, এটা ফিক্স থাকবে। ঠিক আছে? যদি আপনার প্রথম দিন ভালো যায়, তিনটাই ট্রেড প্রফিট, ঠিক আছে, আমি 1:2 রিস্ক রিওয়ার্ড ধরে নিচ্ছি, এর চাইতে বেশি আপনারা ট্রাই করবেন ক্যাপচার করার। তো তিনটাই যদি প্রফিট হয়, প্রথম দিন আপনার তাহলে প্রথম দিন আপনার 30 USD প্রফিট হয়ে গেল। সেকেন্ডে ধরে নিলাম আপনার তিনটাই প্রফিট না হইলো, একটা লস, দুইটা প্রফিট, ওভারঅল 15 প্রফিট। থার্ড ডে আমি ধরে নিলাম ব্যাড ডে, একটি প্রফিট, দুইটা লস, সেদিন শূন্য। আর একদিন ধরে নিলাম আপনার তিনটাই লস, তাহলে সেদিন কি $15 মাইনাস লস। পরের দিন ধরে নিলাম আপনি একটি প্রফিট করছেন অথবা দুইটি প্রফিট করছেন, একটি লস, তো সেদিনও আপনার কি হয়, $15 লাভ হয়। তো ওভারঅল যদি আমরা হিসাব করি, 45 আর 15, 60, 60 থেকে 15 বাদ দিলে তারপরেও কি আপনার যে এক সপ্তাহ আপনি ট্রেড করলেন, আপনার দিন শেষে $100 টোটাল ব্যালেন্স দাঁড়াইলো 145 USD এক সপ্তাহে। ওকে, আমি তো এটা ধারণা ধরে নিছি, এমনও হইতে পারে যে আপনার সপ্তাহের প্রত্যেকটা দিনেই আপনি প্রফিট করছেন। যদি এইখানে $15 প্রফিট হয়, এইখানে 15 প্রফিট হয়, তাহলে আপনার ব্যালেন্স অলমোস্ট $200 খরচ করে ফেলবে। ঠিক আছে? তো রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনার ফিক্স থাকবে, এইটা ব্যবহার করেন নয়তো এইটা ব্যবহার করেন, যে কোনো একটা ফিক্স থাকবে। আর লসটাও আপনার ফিক্স থাকবে, এটা সিস্টেমে ঢেলে দিবেন, লস হয় হবে, লাভ হয় হবে। ম্যানুয়ালি ইমোশনের খাতিরে কেউ কেটে দিবেন না, যে লসের দিকে যাচ্ছে, রে লসের দিকে যাচ্ছে, আমি লসটাকে বাঁচাই, কেটে দিই। যখনই কেটে দিবেন দেখবেন যে মার্কেট পরবর্তীতে আপনার পক্ষেই যাচ্ছে, তখন আফসোস করবেন, আরে কাটলাম কেন। ঠিক আছে? কার কার সাথে এমনটা হয়েছে আমাকে একটু জানাবেন, কারণ এটাই হয় মূলত। আপনি যখন দেখবেন যে লসের দিকে মার্কেটটা মুভ করছে, আপনি মানে ইমোশনের ঠেলায় কেটে দিলেন, তারপর এই জায়গা থেকে মার্কেট আপনার কি করলো, টার্গেটে হিট করে দিল, তখন আফসোস করতে থাকেন, ইস কি করলাম। এমনটাই মূলত হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আপনারা এটা প্র্যাকটিস করবেন আর এইটাই অনুসরণ করবেন। ঠিক আছে? আমি তো $100 অ্যাকাউন্টে দেখাইছি, হতে পারে আপনার $1000। তো সেইভাবে ট্রেডটাকে ভাগ করবেন। আপনি যদি 15% রিস্ক নেন, তাহলে 15%-এ 3টা ট্রেডে ভাগ করবেন। ঠিক আছে? যাই হোক, এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।